আপনারা দেখেছেন যে প্রশ্নটা করেছেন মাসুদ সারা কিভাবে পাওয়া কি পরিমাণ পাওয়া যাচ্ছে। আপনারা জানেন বিগত একটি স্বৈরাচার সরকার ছিল খুনি হাসিনা, তারা মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটতরাজ করে নিয়েছে, মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। এদেশের লক্ষ জনতা পঙ্গুত্ব জীবনযাপন করতেছে। আপনারা দেখতেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের উৎসবমুখর বাংলার জনগণ অপেক্ষা করছে 12 তারিখে ভোট দেওয়ার অপেক্ষা। ইনশাল্লাহ 12 তারিখে মানুষের ভোটে আমরা যদি বাংলা অন্যতম হলো ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের যে নারী জাগরণ সৃষ্টি করেছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া প্রথম নারীদের উন্নয়ন বিনামূল্যে এবং বই বিতরণ থেকে শুরু করে বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া। সে ধারাবাহিকতা ওনার উত্তরসূরি জনাব তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক যিনি আমাদের বাংলাদেশে হবে অধীর অপেক্ষা আছেন। উনিতে ঘোষণা দিয়েছেন ফ্যামিলি কার্ড নারীদের জন্য, কারণ নারীরা তার ছেলে মেয়েদেরকে নিয়ে বাল বাচ্চাদেরকে নিয়ে তারা বাসা থাকে, ছেলেরা কিন্তু তারা টাকা পয়সা উড়িয়ে ফেলায়। সেই জন্য উনি চিন্তা করেছেন নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা। সেই ফ্যামিলি কার্ড 4 কোটি লোকের দেওয়া হবে পর্যায়ক্রমে। আমরা বলি না যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সংসার চালাবো, যদি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2-2.5 টাকা বা নারীরা পায়, অন্তত 3-4 দিন 5 দিনের অন্তত খোরাক নিবারণ হবে, অন্তত কিছুটা সংসারে স্বচ্ছতা আসবে। কৃষি কার্ডের ব্যবস্থা কৃষকদের উন্নয়নের জন্য সে 2-2.5 টাকা এই প্রথম বাংলাদেশে ইমাম মর্যাদার জন্য ভাতা ঘোষণা দিয়েছেন এবং 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে 18 মাসে। আমাদের 1 লক্ষ স্বাস্থ্য খাতে কর্মী নিয়োগ করা হবে। এভাবে আমাদের অনেক প্রণোদনা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এদেশ একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে এবং সন্ত্রাসমুক্ত রাষ্ট্র হবে। আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আপনারা আগামী 12 তারিখে ধানের শীষ মার্কা ভোট দিবেন। আমাদের জননেতা এই আসনে ঢাকা 8 আসনের অত্যন্ত জনপ্রিয় নেতা মির্জা আব্বাস সাহেবকে জয়যুক্ত করবেন। এই এলাকার যত উন্নয়ন হয়েছে মির্জা আব্বাস সাহেবের হাত ধরে হয়েছে। আপনারা জানেন এখানে একটি মানুষ বিরোধী দল থাকবে, মানুষ মত পার্থক্য থাকবে, কিন্তু একটা ছেলে কি বলে না বলে আমাদের মাথা ধরে না। তারা সেই বিভিন্নভাবে আমাদের নেতাকে নিয়ে বিভিন্ন কুটুর ডারবিন নাসির নামে একটা ছেলে, সে কি বলে এদেশের মানুষ জেনে গিয়েছে, তারা উঠে পড়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। আমরা কিন্তু ঝগড়া করব না, আমরা মানুষের ভোটার অধিকার প্রয়োগ করতে চাই। মানুষ অধীর আগ্রহে বসে আছে যে ভোট দেওয়ার জন্য। মানুষের ভোটার অধিকার, একটা দল মুখে ভোটের কথা বলে ভিতরে কিন্তু ভোটের কথা বলে না। আমরা সেই জনগণকে সবাইকে বলবো সচেতন থাকার জন্য 12 তারিখ পর্যন্ত। এবং সকালবেলা আমাদের নেতা ঘোষণা দিয়েছেন তার জন্য নামাজ পড়ে যেন সবাই যেন ভোট কেন্দ্র থাকে। সে দল আপনারা জানেন তারা গুপ্ত সংগঠন, গুপ্তভাবে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করবে। আপনারা সবাই সচেতন থাকবেন, ভোট কেন্দ্রে যাবেন এবং নির্দ্বিধায় ভোট দিবেন, মা বোনদের সবাইকে নিয়ে যাবেন। আপনারা এই যে 8 আসন নিয়ে মির্জা আব্বাস ভাইয়ের পক্ষ হয়ে কাজ করছেন, সাধারণ মানুষের কাছে মির্জা আব্বাস ভাইকে নিয়ে আসলে কেমন অনুভূতি বা উৎসাহ পাচ্ছেন একটু যদি বলতেন আর কি আমাদের। ধন্যবাদ। আমরা সকালে আমরা জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম সে দুপুর থেকে আমরা অনেক কার্যক্রম আমরা দেখেছি। মানুষের প্রায় 80% লোক উনি এলাকা যে উন্নয়ন করেছে, সবাই মুখে মুখে সবাই এক কথা বলে আব্বাস ভাইয়ের কোনো এখানে বিকল্প নাই, ধানের শীষের এখানে কোনো বিকল্প নাই। অতএব যারা উল্টো পাল্টা কথা বলতেছেন তারা শুধু মুখে বুলি মারে, কার্যক্ষেত্রে তারা ভোটারদের কাছে যায় না, মানুষের দোয়া চায় না, তারা রাস্তাঘাটে ঝগড়া করার চেষ্টা করতেছে, এই দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই দেশটা যেন আফগানিস্তান এবং ফিলিস্তিন মতো না হয়, সকল জনগণ যেন সতর্ক থাকে, এই দেশটা যেন সোনার রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন, দেশটাতে বেগম খালেদা জিয়ার সেই স্বপ্ন, ইনশাআল্লাহ সেই স্বপ্নের জন্য বাস্তবায়ন হয়, এই দেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারি, এই আশার লক্ষ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করতেছে। আপনারা সবাই 12 তারিখে ভোট দিবেন ধানের শীষ মার্কা। এই আহ্বান রেখে উদাত্ত আহ্বান রেখে জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের সকল নেতৃবৃন্দকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। সবাই ভালো থাকেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।